কালকে উনি ডেকেছে আমাকে বাড়িতে, আমি বাড়িতে গেছি। ওনার যে সিকিউরিটি গার্ড তোতন সর্দার, সে আমাকে থ্রেট দিয়ে আমার থেকে পেপারে লিখিয়েছে যে তুমি ভুল করেছো, লেখো, মানে তোমার দোষ, রাফ ভাষায় গালাগালি পর্যন্ত করেছে। আমি যেই বাড়িতে কাজ করছি, উনি আমাকে কালকে পেমেন্টের জন্য 25,000 টাকা মাল কেনার জন্য দিয়েছিল, ওটা ওর সিকিউরিটি গার্ড আমার থেকে সব কেড়ে নেয়। ওকে মারবে বলেছে, এই করবে বলেছে। আমি ভয়ে ফোন দিয়ে দিয়েছি, কিন্তু আমার যে টাকা পয়সা ছিল সব বের করে নিয়েছে। সোমবার রাতে বেহালা থানায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন কাঠের মিস্ত্রি। এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে সোহম চক্রবর্তীকে ফোন করা হলে প্রথমে তিনি বলেন ব্যস্ত আছেন, পরে কথা বলবেন। পরে আর ফোন ধরেননি তিনি। এর আগেও মারধরের অভিযোগ উঠেছিল সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। 2024 সালের 7ই জুন নিউ টাউনের একটি রেস্তোরাঁর ছাদে শুটিং চলাকালীন গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয় শুটিং ইউনিটের লোকজনের। অভিযোগ, এরপরই রেস্তোরাঁ মালিককে বেধড়ক মারধর করেন তৎকালীন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী। সেই সময় একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল দুপক্ষ। এবার ফের মারধরের অভিযোগে এফআইআর হলো সোহমের বিরুদ্ধে।